আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে একটা অ্যাকাউন্ট কিভাবে Facebook অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট অথবা ডিলিট করতে হয়। পুরোটা সময় জন্য আমি সাইদুর আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এআই টেক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই প্রসেসটা দেখে আসি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ফোনের Facebook অ্যাপে চলে যাবেন। তো অ্যাপে আসার পর এখানে আপনারা যে সেটিংস মেনুটাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই 3 আইকনটা জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটা। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটা আমরা সিলেক্ট করার পর এখানে হচ্ছে আরও কিছু অপশন আপনার সামনে শো করবে, যেখান থেকে প্রথম অপশন অর্থাৎ সেটিংসটাকে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার সামনে আরও কিছু অপশন হাজির হবে, যেখান থেকে মেটা অ্যাকাউন্ট সেন্টারটাকে সিলেক্ট করবেন অর্থাৎ প্রথম অপশনটা। তো মেটা অ্যাকাউন্ট সেন্টারে আসার পর এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেখাবে, যেমন হচ্ছে প্রোফাইলস, তারপর শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস, লগিং ইন উইথ অ্যাকাউন্টস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং পার্সোনাল ডিটেলস। এখান থেকে আপনাকে জাস্ট এই পার্সোনাল ডিটেলসটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার সামনে আরও কিছু অপশন শো করবে, যেখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার সামনে আরও দুটো অপশন হাজির হবে, যেখান থেকে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশনটাকে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলসগুলো দেখাবে, যে আমার যেহেতু এখানে হচ্ছে জাস্ট শুধু একটাই অ্যাকাউন্ট রয়েছে, অন্য কোনো অ্যাকাউন্ট নেই, অন্য কোনো প্রোফাইলস নেই, যে কারণে হচ্ছে শুধু একটাই রয়েছে, এই কারণে জাস্ট একটাই শো করছে। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট ইউর অ্যাকাউন্ট। আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টটি বন্ধ থাকবে, আর আপনি যদি ডিলিট করতে চান তাহলে পার্মানেন্টলি এটা ডিলিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আমি যেহেতু হচ্ছে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি, সেই কারণে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটাতে জাস্ট ক্লিক করার পর কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর এখানে হচ্ছে আপনাকে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে। আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে এরা কিছু কথা বলবে, যে আপনি কী কারণে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। এখানে একটা সহজ অপশন রয়েছে, যেটা হচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, অর্থাৎ আমি অতিরিক্ত সময় ফেসবুকের পেছনে ব্যয় করেছি। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে কন্টিনিউটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এরপর হচ্ছে আপনাকে বলবে কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, অর্থাৎ আপনি কনফার্ম করবেন এবং হচ্ছে এখানে বলবে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার মেসেঞ্জারটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ফেসবুকের সাথে সাথে। আমি যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে মেসেঞ্জার সহ ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি, সেই কারণে আমি সিলেক্ট করলাম মেসেঞ্জার। আপনি যদি সিলেক্ট না করেন তাহলে আপনার মেসেঞ্জারটা আপনি চালাতে পারবেন। এরপর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো পরিশেষে একটি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। গুড বাই।